রাস্তার ধারে ছোট্ট একটি স্টল, ভাজা আলুর সুগন্ধে হঠাৎ থমকে যায় পথচারীরা। ব্যস্ত শহরের কোলাহলের ভিতর এই ছোট্ট গাড়িটাই যেন আলাদা করে চোখে পড়ে সকলের। এখান থেকেই শুরু এই মা ছেলের স্বপ্নের যাত্রা, যা আজ ছড়িয়ে পড়েছে ইন্টারনেটের দুনিয়া জুড়ে। সবকিছু বদলে দিয়েছিল একটি রাত। কলম্বিয়ার আন্তিওকিয়ার ভেনেসিয়ায় ভয়াবহ এক ভূমিধসে ঘরবাড়ি হারিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছিলেন আলবামেসা গার্সিয়া আর তার ছেলে জুলিয়ান। নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা চলে আসেন ম্যাডেলিন শহরে, আত্মীয়দের বাড়িতে। সামনে তখন একটি প্রশ্ন, কি করে চলবে পেট? সেই সংকটের মধ্যে আলবা সিদ্ধান্ত নেন, এবার আর অপেক্ষা নয়। মাত্র 1 মাসের মধ্যেই শুরু করেন রাস্তার ধারে আলু বিক্রি। পাশে দাঁড়ান ছেলে জুলিয়ান, যিনি শুরু থেকেই ছিলেন মায়ের সবচেয়ে বড় ভরসা। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। এই ভ্রাম্যমাণ দোকানটির রয়েছে আলাদা একটি দিক, আলবার উচ্চতার সঙ্গে মানানসই করে বানানো বিশেষ গাড়ি। সেখান থেকেই প্রতিদিন তৈরি হয় আলুর বিভিন্ন রেসিপি। কিন্তু শুধু খাবার নয়, আন্তরিক ব্যবহার আর মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতার কারণে অল্প সময় এই গাড়িটি আলাদা করে নজর কাড়ে পথচারীদের। এরপর থেকে এই স্টল আর শুধু স্থানীয়দের মধ্যে সীমাবদ্ধ থাকে না। কানাডা, এমনকি যুক্তরাষ্ট্র থেকেও মানুষ আসতে শুরু করেন, কেউ আলু চেখে দেখতে, কেউ আবার শুধু মা ছেলের এই গল্পটা কাছ থেকে জানতে। নিয়মিত ক্রেতাদের মতে এখানে খাবারের সঙ্গে যে ভালোবাসা পাওয়া যায়, সেটি মানুষকে বারবার ফিরিয়ে আনে। আর জুলিয়ান বলছেন, এখনো পুরো সময়টাই মায়ের পাশে রয়েছেন তিনি, এই স্বপ্নটাকে আরো বড় করার লক্ষ্যে। তার কাছে রাস্তার ধারে দাঁড়ানো এই ছোট্ট আলুর স্টল শুধু খাবারের দোকান নয়, এটি টিকে থাকার গল্প, তাদের মা ছেলের হাত ধরে এগিয়ে যাওয়ার অদম্য বিশ্বাস। শক্তি রায়, RTV।